এই দিনগুলোতে অনেক বেশি পরিমাণে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই তাসবিহগুলো অনেক বেশি পরিমাণে পড়া। আসলে আমরা এই তাসবিহগুলো পড়তে অনেক সময় চিন্তা করি অনেক সময়ের দরকার। আসলে সময়ের কোনো প্রয়োজন নেই। আমার হাঁটা চলা, আমি শুয়ে আছি, বসে আছি, গাড়িতে চলছি, ভাই অল্প সময়ে শত হাজার বারে তাসবিহ পড়া যায়। এগুলো আমাদের জীবনে শক্তি যোগাবে, প্রাণ সঞ্চার করে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করে, আগ্রহ পয়দা করে, ভালো জিনিসের প্রতি আগ্রহ পয়দা করে, দিলের ভিতরে আলো তৈরি করে, নূর তৈরি করে, পথ দেখাবে। অনেক কাজ আল্লাহ সহজ করে দিবেন, আল্লাহ খুশি হবেন, আমার মর্যাদাকে আল্লাহ বুলন্দ করবেন। অনেক কথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো আমি কি তোমাদেরকে একটা আমলের কথা বলবো, যে আমল অনেক প্রিয় আল্লাহ তাআলার কাছে, অনেক প্রিয়। দ্বিতীয় যে আমল তোমাদেরকে আল্লাহ তাআলার কাছে মর্যাদাকে উন্নতি করবে, তোমার মর্যাদাকে বাড়ায় দিবে, আমি কি তোমাকে আমল বলবো? তৃতীয়ত আমি কি তোমাকে এমন আমলের কথা বলবো যে আমল যদি তুমি করো, তুমি স্বর্ণ যদি দান করো, রৌপ্য যদি দান করো, এই স্বর্ণ রৌপ্য দান করার চেয়ে বেশি প্রিয়, বেশি সওয়াব। কতগুলো কথা। আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ আমল, প্রিয় আমল। এরপরে মর্যাদাকে বুলন্দ করবে, সম্মান ইজ্জতকে আল্লাহ তাআলার কাছে বাড়িয়ে দিবে। স্বর্ণ দান করা, রৌপ্য দান করার চেয়ে বেশি। সাহাবাই কেরাম বললেন, হে আল্লাহ রাসূল, এর চেয়ে এত বড় আমল কেন আমরা করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে আমলটা হচ্ছে আল্লাহর জিকিরে তুমি থাকবে, আল্লাহর জিকির করবে। আমলটা সহজ না কঠিন? আপনি বসে আছেন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। বাসে উঠছেন, 2 ঘন্টা আপনার জার্নি, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। হাদিস এটা তো আসছে, বান্দা যখন এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এই আমলগুলো পড়তে থাকে, এই জিকিরগুলো যখন আরশের কাছাকাছি চলে যায়, আরশের কাছাকাছি চলে যাওয়ার পরে এই জিকিরগুলো আরশের কাছাকাছি ঘুরতে থাকে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে এই জিকিরগুলো আল্লাহ তাআলার কাছে নিবেদন করে যে, হে আল্লাহ, পৃথিবীতে অমুক এলাকার অমুক গ্রামের অমুক বান্দা আপনার কাছে এই জিকিরগুলো আমাদেরকে পাঠাইছে। এই জিকিরগুলো, তাসবিহগুলো আপনার নামকে আল্লাহর দরবারে স্মরণ করাই দেয়। নির্ভরযোগ্য হাদিসের কথা বললাম। সাহাবী বলছেন, হে আল্লাহ রাসূল, ইন্না শারাইআল ইসলামি কদ কাসুরাত, ইসলামের কত বিধান, কোনটা পারবো, কোনটা মানবো, কোনটা আমল করতে পারবো, আল্লাহ রাসূল আমার কাছে কঠিন মনে হইতেছে। ফাআখবিরনি বিশাইইন আতাশাব্বাতু বিহি, আমাকে সহজ সরলভাবে একটা আমলের কথা বলে দেন, যে আমল সবসময় আমি আঁকড়ে ধরে থাকতে পারবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, লা ইয়াজালু লিসানুকা রাতবাম মিন যিকরিল্লাহ, তুমি 24 ঘন্টা যখনই সময় পাও, ফরজগুলো ছাড়া বাস সব সময় যেন তোমার জবান আল্লাহর জিকিরে লিপ্ত থাকে। কিন্তু হেলায় দুলায় প্রিয় ভাইয়েরা, আমাদের জিন্দেগির এরকম টুকরা টুকরা অনেক সময় নষ্ট হয়ে যায়, যেগুলোতে চাইলে আমি আমার জিন্দেগির আমলের খাতার মধ্যে, আমল নামায় এই সমস্ত তাসবিহগুলো পড়ে আমল নামাকে অনেক অনেক ভারী করা যায়, আল্লাহ তাআলার কাছে মর্যাদার উন্নতি করা যায়। এটার জন্য কোনো সবক নেওয়া দরকার নাই, অনুশীলনের দরকার নাই, হুজুরের কাছে যাওয়া দরকার নাই, শিখার কিছু নাই। বাস ঘুমে আছেন, গাড়িতে আছেন, হাঁটছেন, বসে আছেন, বাজারে আপনার দোকান, কাস্টমার নাই, পড়েন তাসবিহ পড়েন। ঘরে বসে আছেন, অফিসে বসে আছেন, জব করেন, অফিসে কোনো কাজ নাই, জবান চালু থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। ঠিক ঘরগুলোতে বাচ্চাদেরকে, সন্তানদেরকে সবার মুখে এই 10 দিন জিকিরের আওয়াজ চলবে ঘরে।
বাচ্চারা, পরিবার, বউ, স্বামী, বাবা মা সবার কথা, সবার মুখে তাসবিহ, সময় পাইছে তাসবিহ, পড়া শেষ তাসবিহ, ঘুমাবে তাসবিহ, আগে পরে সবসময় ঘরের পরিবেশ সবসময় যেন সকালের সবার মুখে মুখে আল্লাহর জিকির চালু থাকে 10 দিন। প্রিয় ভাইয়েরা, ঘরগুলোতে রহমত দ্বারা ভরে যাবে, বরকতে ভরে যাবে, আনন্দে ভরে যাবে। আমার সন্তানের মুখে আল্লাহর বড়ত্বের কথা আসবে, এর চেয়ে বড় কিছু জিনিস আর কি হইতে পারে? আমার সন্তান ছোট, আমার সন্তান অনেক বয়স্ক হয়ে গেছে, মুখে আল্লাহর বড়ত্বের কথা আসে না, ভাই দুর্ভাগ্য এটা। আর যদি দেখেন আপনার সন্তান সময় পেলে আল্লাহর কথা সুবহানাল্লাহ পড়ে, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহু আকবার পড়ে, আপনার চক্ষু শীতলের সন্তান, এই পরিবার আপনার চক্ষু শীতল। যেটা আল্লাহ বলছেন, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মহান রবের বড়ত্বের কথা আমাদের মুখে আসবে, আমার সন্তানের মুখে আসবে, এটাই তো কথা।